জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মূল ভাব, কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায়। কোনো মানুষের জন্ম যে বংশেই হোক না কেন, কাজই তার পরিচয় নির্ধারণ করে। সম্প্রসারিত ভাব, প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তখন পিছনে পড়ে থাকে তার ভালো মন্দ সব ধরনের কাজ। ভালো কাজ হলে বহুকাল যাবৎ মানুষ তা মনে রাখে, আর কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলেই তার নিন্দা করে। বংশমর্যাদার উপরে এই সব সুনাম বা দুর্নাম নির্ভর করে না। বংশে কেউ একজন সুনাম করলে সেই বংশের মর্যাদা বাড়ে, তবে তার অর্থ এই নয় যে এই মর্যাদা চিরস্থায়ী। কেননা একই বংশে কোনো কুলাঙ্গার জন্ম নিলে সেই মর্যাদা ভুল লুণ্ঠিত হতে পারে। আবার অনেকে খুব সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজ নিজ কৃতিত্বের জন্য পৃথিবীতে অমর হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, রোকেয়া সাখাওয়াত হোসেন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন, আবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন দরিদ্র পরিবারে। এ দুজন ব্যক্তি বংশ পরিচয়ে নয়, বরং কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছেন। মন্তব্য, মানুষের পরিচয় কখনোই তার বংশ বা পরিবারের মর্যাদা অমর্যাদার উপর নির্ভর করে না, নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও সুকৃতির ওপর। বিজ্ঞান, সাহিত্য, শিল্প, মানব সেবা পছন্দসই যে কোনো ক্ষেত্রে মানুষ নিজেকে উৎসর্গ করে অমর হতে পারে। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। মূল ভাব, দুর্জন মানে খারাপ লোক। খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন, তার সঙ্গ ত্যাগ করা উচিত। সম্প্রসারিত ভাব, সাধারণত মিথ্যাবাদী, দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুর্জন বলা যায়। যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায়। খারাপ লোক শিক্ষিত হতে পারে, উচ্চশিক্ষিত হতে পারে, আবার নিরক্ষরও হতে পারে। অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। যারা খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সবাই খারাপ লোক মনে করে। এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয়। এক সময়ে এই বিশ্বাস করা হতো, কোনো কোনো বিষধর সাপের মাথায় মণি আছে, কিন্তু মণি আছে বলে সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। তেমনি দুর্জন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত। দুর্জন লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনো পায় না, তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই। এমনকি দুর্জনের কারণে সঙ্গীর বিপদও হতে পারে। বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ প্রীতিকর হয়। ভালো লোকের কাছ থেকে তার সঙ্গীর বিপদ ঘটার সম্ভাবনা থাকে না। মন্তব্য, সচ্চরিত্র গঠন করা বিদ্যা অর্জন করার চেয়েও কঠিন কাজ। তাই যিনি চরিত্রবান, তার বিদ্যা থাক বা না থাক, তার সঙ্গ প্রত্যাশিত। অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মূল ভাব, খাদ্য গ্রহণ করে শারীরিকভাবে বাড়ে আর বংশবৃদ্ধি করে। মোটামুটি এসব বৈশিষ্ট্য থাকলে কোনো কিছুর প্রাণ আছে বলে মনে করা হয়। মানুষেরও প্রাণ আছে, কিন্তু মানুষের থাকে এর অতিরিক্ত আরেকটি সত্তা, তা হলো মন। সম্প্রসারিত ভাব, মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, সেরা প্রাণী। মূল কারণ তার মন আছে। এই মনের মাধ্যমে মানুষ তার চারপাশের জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে, তার মধ্যে ভালো মন্দের ধারণা সৃষ্টি করে, নৈতিকতার জন্ম দেয়। এমনকি এই মন দিয়ে সে গড়ে তোলে তার নিজস্ব সংস্কৃতি। এই সাংস্কৃতিক বোধ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদান। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এইসব উপাদান থাকে না। ইতর প্রাণীর মন থাকে না বলে তার সংস্কৃতি নেই, তার ভালো মন্দের বোধ নেই, তার নৈতিকতার বালাই নেই। মানুষের মন এভাবে অন্যান্য প্রাণী থেকে তাকে আলাদা করে। মনকে আবার অনেক সময় ভালো কিছুর কেন্দ্র হিসেবেও ভাবা হয়। যেমন যখন কোনো ব্যক্তির দানশীলতার কথা বলা হয়, তখন বলা হয় তার মন আছে। আবার কোনো লোককে যখন চরম স্বার্থপর ও কৃপণ হিসেবে চিত্রিত করবার দরকার হয়, তখন বলা হয় লোকটার মন ছোট। এদিক দিয়ে মন হলো মানুষের ভালো মন্দ পরিমাপের এক ধরনের মাপকাঠি। মন্তব্য, মানুষের মন আছে বলেই সে মানবিক গুণের অধিকারী, আর যার মন নেই অবশ্যই সে ইতর প্রাণীর সঙ্গে তুলনীয়। সেই ইতর প্রাণী হতে পারে চরমভাবে হিংস্র, অথবা একান্তই গোবেচারা কোনো পশু, পাখি বা মাছ।